আসসালামু আলাইকুম এভরিওয়ান। নভেম্বর 2024 সালের ফার্মাকোলজি সাবজেক্টের এমসিকিউ সমাধান। প্রথমে গ্রুপে মাল্টিপল চয়েস কোশ্চেন। নাম্বার 1, অ্যান্টিহেলমিনথিক ড্রাগ, অর্থাৎ কোনগুলোকে অ্যান্টিহেলমিনথিক ড্রাগ বলা হয়, অর্থাৎ যে ড্রাগগুলো আমরা কৃমি রোগের চিকিৎসায় ব্যবহার করি সেগুলোকে অ্যান্টিহেলমিনথিক ড্রাগ বলা হয়। সঠিক উত্তর হচ্ছে অ্যালবেন্ডাজল এবং মেবেন্ডাজল অ্যান্টিহেলমিনথিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু অ্যাসপিরিন, অমিপ্রাজল বা মেট্রোনিডাজল এগুলো অ্যান্টিহেলমিনথিক ড্রাগ নয়। সঠিক উত্তর হচ্ছে এ এবং সি। ইন্ডিকেশন অফ মরফিন, মরফিনের ইন্ডিকেশন, মরফিন আমরা কখন ব্যবহার করে থাকি? আমরা জানি মরফিন হচ্ছে একটি অ্যানালজেসিক ড্রাগ, যেটা মূলত পেইন কিলারের জন্য ব্যবহার করা হয়। তো এখানে পোস্ট অপারেটিভ পেইনের জন্য মরফিন ব্যবহার করে থাকে, এবং অ্যাকিউট এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, চেস্ট পেইন যখন হয়ে থাকে তখন মরফিন ব্যবহার করা হয়, কিন্তু হেড ইনজুরি বা আনডায়াগনোসড অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন বা প্রেগন্যান্সিতে মরফিন ব্যবহার করা হয় না। সঠিক উত্তর হচ্ছে এ এবং বি। জেনারেল অ্যানেস্থেটিক ড্রাগ, আমরা জানি অ্যানেস্থেসিয়ার মধ্যে লোকাল অ্যানেস্থেসিয়া আছে, রিজিওনাল অ্যানেস্থেসিয়া, জেনারেল অ্যানেস্থেসিয়া বা স্পাইনাল অ্যানেস্থেসিয়া, এরকম কিছু অ্যানেস্থেসিয়া আছে। এর মধ্যে জেনারেল অ্যানেস্থেটিক ড্রাগ কোনটি? সঠিক উত্তর হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম এবং নাইট্রাস অক্সাইড জেনারেল অ্যানেস্থেটিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু অ্যাট্রোপিন, কোকেইন বা প্রোকেইন এগুলো জেনারেল অ্যানেস্থেটিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয় না। তো সঠিক উত্তর হচ্ছে বি এবং ডি। ফার্মাকোকাইনেটিক্স বলতে কি বোঝায়? আমরা জানি ফার্মাকোকাইনেটিক বলতে অ্যাবজর্পশন অফ ড্রাগ, মেটাবলিজম অফ ড্রাগ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ, অর্থাৎ ফার্মাকোকাইনেটিক এগুলো নিয়ে ডিল করে, আলোচনা করে। কিন্তু মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন এবং অ্যাডভার্স ইফেক্ট অফ এগুলো হচ্ছে ফার্মাকোডাইনামিক এর আলোচ্য বিষয়। সঠিক উত্তর হচ্ছে এ, সি এবং ই। প্যারাসিটামল হ্যাজ দ্য ফলোয়িং ইফেক্ট, আমরা জানি প্যারাসিটামলের কয়েক ধরনের ইফেক্ট আছে, যেগুলো অ্যানালজেসিক্স হিসেবে কাজ করে, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, ইনফ্লামেশনের জন্য কাজ করে এবং পাইরেক্সিয়ার জন্য ব্যবহার করা হয়, এই জন্য এটাকে অ্যান্টিপাইরেটিক বলা হয়। কিন্তু অ্যান্টি প্লেটলেট বা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে কাজ করে না। সঠিক উত্তর হচ্ছে এ, সি, ই। বেস্ট আনসার কোশ্চেন, হুইচ ওয়ান ইজ অ্যান্টি টিবি ড্রাগ, অর্থাৎ টিবি চিকিৎসায়, যক্ষ্মা রোগের চিকিৎসায় কোন ড্রাগটি ব্যবহার করা হয়? আমরা জানি যক্ষ্মা রোগের চিকিৎসায় রিফাম্পিসিন ব্যবহার করা হয়, কিন্তু অ্যাট্রোপিন, ওমিপ্রাজল বা মরফিন ব্যবহার করা হয় না। হুইচ রুট হ্যাজ 100% বায়ো অ্যাভেলেবিলিটি, কোন রুটের 100% বায়ো অ্যাভেলেবিলিটি আছে? আমরা জানি আইভি রুটের 100% বায়ো অ্যাভেলেবিলিটি আছে, কারণ এখানে ইনজেকশন দেওয়ার সাথে সাথে সেটা ডাইরেক্ট সার্কুলেশনে চলে যায়, এই জন্য এটার 100% বায়ো অ্যাভেলেবিলিটি আছে। মেইন রুট অফ ড্রাগ এক্সক্রেশন, আমাদের যে ড্রাগ এক্সক্রেশন ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে বের হয়ে যায় সেটার মেইন রুট হচ্ছে কিডনি। সঠিক উত্তর হচ্ছে কিডনি। অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, অর্থাৎ যে ড্রাগগুলো আমাদের ব্লাডকে জমাট বাঁধতে দেয় না সেই ড্রাগ কোনটি? সঠিক উত্তর হচ্ছে হেপারিন, হেপারিনকে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ বলা হয়। ফার্মাকোপিয়া মিনস, ফার্মাকোপিয়া বলতে কি বোঝায়? অর্থাৎ প্রিপারেশন অফ ড্রাগ, ফার্মাকোপিয়ার আলোচ্য বিষয় হচ্ছে প্রিপারেশন অফ ড্রাগ, ড্রাগ কিভাবে প্রিপারেশন করা হয়, কি কি ফর্মুলা থাকে, এগুলো আলোচ্য বিষয় হচ্ছে ফার্মাকোপিয়া। সঠিক উত্তর হচ্ছে বি। এরপর হচ্ছে গ্রুপ বি মাল্টিপল চয়েস কোশ্চেন। নাম্বার 1, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, অর্থাৎ ডায়াবেটিক রোগের চিকিৎসায় কি কি ড্রাগ ব্যবহার করা হয়? আমরা জানি কমনলি ইনসুলিন ব্যবহার করা হয়ে থাকে, এছাড়াও গ্লাইপিজাইড অ্যান্ড মেটফরমিন ব্যবহার করা হয়। সঠিক উত্তর হচ্ছে এ, সি, ই, কিন্তু অ্যাট্রোপিন এবং মরফিন ডায়াবেটিসের জন্য ব্যবহার করা হয় না। বেনিফিটস অফ ড্রাগ ইনক্লুডস, অর্থাৎ একটা ড্রাগের বেনিফিটস, উপকারী দিক কি কি আছে? একটা ড্রাগ একটা ডিজিজকে প্রিভেন্ট করে, একটা ডিজিজ ডায়াগনোসিস করতে সাহায্য করে এবং একটা ডিজিজকে কন্ট্রোল করতে সাহায্য করে। সঠিক উত্তর হচ্ছে এ, বি, ই, কিন্তু মেটাবলিজম এবং এক্সক্রেশন কোনো ড্রাগের কাজ নয়। নাম্বার 3, ইমিউন সাপ্রেসেন্ট ড্রাগ কোনগুলো? যে ড্রাগগুলো আমাদের ইমিউন সিস্টেমকে ধীরে ধীরে নষ্ট করে দেয় সেই ড্রাগগুলোকে বলা হয় ইমিউন সাপ্রেসেন্ট ড্রাগ। এই ধরনের ড্রাগগুলো হচ্ছে স্টেরয়েড ড্রাগ, ট্যাক্রোলিমাস অ্যান্ড মেথোট্রেক্সেট। এই ড্রাগগুলো ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে দেয়, কিন্তু ভিনক্রিস্টিন বা রিটুক্সিমাল ইমিউন সিস্টেমের উপর এফেক্ট করে না। সঠিক উত্তর হচ্ছে এ, সি, ই।
ইন্ডিকেশন অফ অ্যাসপিরিন, আমরা জানি অ্যাসপিরিন হচ্ছে মূলত পেইনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এই কখন কখন আমরা অ্যাসপিরিন ব্যবহার করব, ইন্ডিকেশন সঠিক উত্তর হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, আনস্টেবল অ্যানজাইনা অ্যান্ড ইসচেমিক শক হলে আমরা অ্যাসপিরিন ব্যবহার করব, কিন্তু ক্রনিক লিভার ডিজিজ বা পিইউডি পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে আমরা অ্যাসপিরিন ব্যবহার করি না। নাম্বার 5, এক্সাম্পল অফ অ্যালকালয়েডস, অর্থাৎ যে ড্রাগগুলো আমরা কোনো প্লান্ট সোর্স থেকে পেয়ে থাকি সেগুলিকে মূলত অ্যালকালয়েডস বলা হয়। তো অ্যালকালয়েডসের উদাহরণ হচ্ছে এখানে অ্যাট্রোপিন এবং হেমাট্রোপিন, এগুলো আমরা মূলত কোনো উদ্ভিদ থেকে পেয়ে থাকি। সঠিক উত্তর হচ্ছে এ এবং এ, কিন্তু ডিগক্সিন, ট্যানিক অ্যাসিড বা পেনিসিলিন এগুলো প্লান্ট সোর্স থেকে পাওয়া যায় না। বেস্ট আনসার কোশ্চেন নাম্বার 1, হুইচ ওয়ান ইজ নট ব্রড স্পেকট্রাম পেনিসিলিন। আমরা জানি পেনিসিলিনের মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম। তো এখানে বলা হয়েছে যে হুইচ ওয়ান ইজ নট ব্রড স্পেকট্রাম, অর্থাৎ কোনটি ন্যারো স্পেকট্রাম পেনিসিলিন। সঠিক উত্তর হচ্ছে ফ্লুক্সাসিলিন ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। তো এমপিসিলিন, অ্যাজিওসিলিন বা টেরাক্রোসিলিন এগুলো ব্রড স্পেকট্রাম পেনিসিলিন। মোস্ট কমন সাইড এফেক্ট অফ ইনসুলিন, ইনসুলিনের কমন সাইড এফেক্ট কি? আমরা জানি ইনসুলিন যদি বেশি দেওয়া হয় সেক্ষেত্রে গ্লুকোজ লেভেল আরও কমে যেয়ে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, তাহলে কমন সাইড এফেক্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। ইন্ডিকেশন অফ নাইট্রোগ্লিসারিন, আমরা জানি নাইট্রোগ্লিসারিন মূলত সাবলিঙ্গুয়ালি দেওয়া হয়ে থাকে জিহ্বার নিচে, যেটাকে বলা হয়। এটা মূলত যখন হার্ট অ্যাটাক হয় কোনো পেশেন্টের, সেই পেশেন্টকে জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ সিসিএফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর পেশেন্টের জন্য নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। কক্সন সিলেক্টিভ ড্রাগ, অর্থাৎ আমরা জানি এনএসএআইডির মধ্যে দুই ধরনের আছে, কক্সন, কক্স2। তো এখানে কক্সন সিলেক্টিভ ড্রাগ কোনটি? কেটোরোলক হচ্ছে কক্সন সিলেক্টিভ ড্রাগ, অর্থাৎ সাইক্লোঅক্সিজেনেস এনজাইমকে ইনহিবিট করে। সঠিক উত্তর হচ্ছে সি, কেটোরোলক। নাম্বার 5, অর্গান হোয়ার বায়ো ট্রান্সফরমেশন ডাজ নট অকার, কোথায় বায়ো ট্রান্সফরমেশন হয় না? অর্থাৎ বায়ো ট্রান্সফরমেশন মানে হচ্ছে ড্রাগ মেটাবলিজম, কোথায় ড্রাগ মেটাবলিজম হয় না? আমরা জানি হার্টের মধ্যে ড্রাগ সার্কুলেশন হয় কিন্তু ড্রাগ মেটাবলিজম হয় না, কিন্তু লিভার, স্প্লিন, লাংস সবগুলোতে আমার মেটাবলিজম হয়ে থাকে। সঠিক উত্তর হচ্ছে হার্ট।